বিটিএস এর সুগা আজ কেন অন্যরকম? কেন তিনি বলছেন যে 10 বছর ধরে তাকে তাড়িয়ে বেড়ানো সেই প্রচণ্ড রাগ আজ শরীর থেকে একদম মুছে গেছে? সাফল্যের চূড়ায় বসেও বিটিএস মেম্বাররা কেন নিজেদের স্বাস্থ্য আর আবেগকে অবহেলা করেছিলেন? রোলিং স্টোনকে দেওয়া এই এক্সক্লুসিভ ইন্টারভিউতে সুগা তার জীবনের এমন কিছু কথা শেয়ার করেছেন যা আমাদের অনেকেরই অজানা। আজকের ভিডিওতে সুগার এই পুরো ইন্টারভিউটি আমরা একদম সহজভাবে বিশ্লেষণ করব। চলুন দেখে নিই বিটিএস এর সুগা থেকে মিন ইয়ুঙ্গি হয়ে ওঠার এই অসাধারণ যাত্রা। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই বিটিএস এর সুগা তার অতীতের দিনগুলোর কথা মনে করেন আর বলেন, আগে তারা ভীষণ প্রতিযোগিতামূলক ছিলেন। তারা এতটাই সাফল্যের পেছনে ছুটতেন যে নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার সময় পাননি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এখন তারা অনেকটা শান্ত হতে শিখেছেন। ইন্টারভিউয়ার ব্রায়ান হাইয়ার্ট সুগাকে জিজ্ঞেস করেন তার অগাস্ট ডে ট্রিলজি বা 3 খণ্ডের সঙ্গীত সফর শেষ করার পর তিনি কি কোনো পূর্ণতা অনুভব করছেন? সুগা উত্তরে জানান, এই ট্রিলজি শেষ করার পরপরই, মানে এই অগাস্ট ডে অ্যালবামটা শেষ করার পরপরই তিনি মিলিটারি সার্ভিসে যোগ দেন। তাই এই কাজগুলো শেষ করতে পারাটা তার কাছে একটা বড় স্বস্তি বা রেজলিউশনের মতো ছিল। তার মনে হয়েছে অগাস্ট ডে হিসেবে তার যে জার্নি ছিল তা অবশেষে একটি সুন্দর সমাপ্তি পেয়েছে। ব্রায়ান মন্তব্য করেন যে অগাস্ট ডে হিসেবে সুগার কাজগুলো যেন অনেকটা এক্সোরসিজম বা মনের ভেতরের অন্ধকার আবেগগুলোকে ঝেড়ে ফেলার মতো, যা তাকে বিটিএস এর সুগা হিসেবে থাকতে সাহায্য করে। সুগা এর সাথে একমত হয়ে বলেন, তার শেষ অ্যালবামটির কাজ শেষ করার পর এখন তার শরীরের ভেতরে আর কোনো নেতিবাচক অনুভূতি অবশিষ্ট নেই। তিনি নিজেকে একদম হালকা অনুভব করছেন। সুগা আগে বলতেন যে তার মনের ভেতর অনেক সময় একটা রাগ কাজ করে। ব্রায়ান যখন এর উৎস জানতে চান, সুগা অকপটে স্বীকার করেন যে যখন তিনি ছোট ছিলেন তার মনের মধ্যে এক ধরনের হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করত। এছাড়া সমাজের নিয়ম কানুন বা সিস্টেমের ওপর তার এক ধরনের চাপা ক্ষোভ ছিল। এই সব কিছুর সংমিশ্রণ ছিল তার সেই রাগ। সুগা তার ফেলে আসা দিনগুলোর কথা মনে করে বলেন, যখন তিনি সিউলে আসার আগে ডেগোতে মিউজিক করতেন তখন তিনি আইডল গ্রুপগুলোকে খুব একটা পছন্দ করতেন না বা তাদের কাজ বুঝতেন না। কিন্তু যখন তিনি নিজেই বিটিএস এর মেম্বার হলেন তখন তিনি উপলব্ধি করলেন এই কাজটা কতটা কঠিন। এটি যেমন ভীষণ ব্যস্ততার কাজ, তেমনি এখানে প্রচুর পরিশ্রম করতে হয়। তবে সুগা হাসি মুখে জানান, কাজ করতে করতে এখন তার মনে হয় এই পেশাটি আসলে তার জন্য একদম সঠিক এবং তিনি এতে বেশ মানিয়ে নিয়েছেন। ইন্টারভিউয়ের এই পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সুগার মিউজিক প্রোডাকশন। সুগা জানান, এই অ্যালবামের কাজ শুরু করার সময় তাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল এমন এক ধরনের সাউন্ড বা সুর তৈরি করা যা আগে কেউ শোনেনি। সুগা এবং তার টিম মানে বিটিএস একটি চমৎকার পপ অ্যালবাম তৈরি করতে চেয়েছিলেন এবং ফলাফল দেখে তারা সবাই খুব সন্তুষ্ট। অ্যালবামটির জন্য অনেক গান লেখা হয়েছে, বারবার এডিট করা হয়েছে। প্রক্রিয়াটি সহজ ছিল না, কিন্তু সুগার কাছে এটি ছিল দারুণ উপভোগ্য। ব্রায়ান হাইয়ার্ট সুগাকে একটি মজার প্রশ্ন করেন, অ্যালবামে কোন গানটি থাকবে আর কোনটি বাদ যাবে তা নিয়ে কি কোনো লড়াই হয়েছিল, বা সুগা কি তার পছন্দের কোনো গান অ্যালবামে রাখতে ব্যর্থ হয়েছিলেন? সুগা খুব পরিণতভাবে উত্তর দেন যে তার কাছে সবকিছুর চেয়ে ভারসাম্য বা ব্যালেন্স বেশি গুরুত্বপূর্ণ। তিনি কোনো নির্দিষ্ট গানের জন্য জেদ করেননি, বরং তিনি সবার মতামত শুনেছেন এবং মাঝখানে থেকে সব সমন্বয় করার চেষ্টা করেছেন। তবে তিনি খুশি যে তার পছন্দের বেশিরভাগ গানই শেষ পর্যন্ত অ্যালবামে জায়গা করে নিয়েছে। এমনকি শুরুতে যেসব গান তার ভালো লাগেনি
বারবার শোনার পর সেগুলোও এখন তার পছন্দের তালিকায় চলে এসেছে। অ্যালবামের অন্যতম বিশেষ গান ইনটু দ্য সান নিয়ে সুগা একটি চমৎকার স্মৃতি শেয়ার করেন। সাধারণত সুগা স্টুডিওর ভেতরেই গান তৈরি করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু এই অ্যালবামের সময় তিনি প্রথমবারের মতো স্টুডিওর বাইরে খোলা আকাশের নিচে গান লিখেছেন। ইনটু দ্য সান গানটির র্যাপ অংশ তিনি লিখেছিলেন তাদের থাকার বাড়ির একটি ছাদ বা টেরেসে বসে। এমনকি এই অ্যালবামের জন্য তিনি সমুদ্রের তীরে বসেও কাজ করেছেন। সুগা জানান, আধুনিক প্রযুক্তির কারণে এখন শুধু একটি ল্যাপটপ আর পেন নোটবুক থাকলেই গান তৈরি সম্ভব। তাই ঘরের বাইরে কাজ করাটা তার জন্য খুব সহজ এবং দ্রুত ছিল। 2022 সালে বিটিএস যখন বিরতি নেওয়ার কথা বলেছিল, তখন সুগা বলেছিলেন যে তার মনে হচ্ছে তিনি আর নতুন কিছু বলতে পারছেন না, বা তার মনের কথা শেষ হয়ে গেছে। ব্রায়ান জিজ্ঞেস করলেন তিনি সেই ভয় কাটিয়ে উঠলেন কিভাবে। সুগা বলেন, এখন তিনি কাজ নিয়ে আগের চেয়ে অনেক কম স্ট্রেস বা চাপ নেন। তিনি উপলব্ধি করেছেন যে মনের কথা কখনো ফুরিয়ে যায় না, এটি একটি চক্রের মতো যা বারবার ফিরে আসে। এই অ্যালবামের কাজ করার সময় সুগা তার ফোনের পুরনো সব নোট বা মেমো ঘাঁটতে শুরু করেন। তিনি দেখেন অনেক বছর আগে লিখে রাখা সাধারণ কিছু কথা এখন তার কাছে নতুন অর্থ নিয়ে ধরা দিচ্ছে। সেই পুরনো স্মৃতি আর কথাগুলোই তাকে এই নতুন অ্যালবাম শেষ করতে সাহায্য করেছে। নতুন অ্যালবামে মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে একজন মানুষের নাম না বললেই নয়, আর তিনি হলেন বিশ্ববিখ্যাত প্রডিউসার ডিপ্লো। সুগা জানান, ডিপ্লোর সাথে কাজ করাটা ছিল তাদের জন্য অনেক সহজ, কারণ ডিপ্লো আগে থেকেই অনেক কেপপ শিল্পীদের সাথে কাজ করেছেন। তাই গান তৈরির প্রক্রিয়া এবং পরিবেশ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা ছিল। সুগা মনে করেন ডিপ্লো শুধু ভালো গানই লেখেন না, বরং একটি পূর্ণাঙ্গ অ্যালবামের গতি বা ফ্লো কেমন হওয়া উচিত তা তিনি খুব ভালো বোঝেন। ঠিক এই ধরনের একজন প্রডিউসারেরই তখন তাদের প্রয়োজন ছিল। আমাদের সুগা হিপ হপ মিউজিক নিয়ে কতটা সিরিয়াস তা আমরা সবাই জানি। ব্রায়ান হাইয়ার যখন তাকে জিজ্ঞেস করেন যে তার চোখের সর্বকালের সেরা র্যাপার বা এমসি কারা, সুগা কিছুটা হেসে বলেন, আজকের এমসি শব্দটি আর আগের মতো ব্যবহার হয় না। তবে সেরাদের তালিকা করতে গিয়ে তিনি প্রথমেই নাম নেন এমিনেম এর, কারণ সুগা বড়ই হয়েছেন এমিনেমের গান শুনে। এরপরই তিনি নাম নেন কেন্ড্রিক ল্যামারের। এই দুজন শিল্পী সুগার মিউজিক ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলেছে। কথায় কথায় উঠে আসে বর্তমান সময়ের আমেরিকান হিপ হপ মিউজিকের অবস্থা। অনেকেই মনে করছেন হিপ হপ বর্তমানে কিছুটা থমকে গেছে। সুগা এই বিষয়ে তার গভীর অনুভূতি শেয়ার করেন। তিনি বলেন, তরুণ এবং মেধাবী র্যাপারদের অকাল প্রয়াণ তাকে খুব ব্যথিত করে। বিশেষ করে তিনি জুস ওয়ার্ল্ডের কথা উল্লেখ করেন। সুগার মতে মেধাবী এই শিল্পীদের হারিয়ে ফেলা সঙ্গীত জগতের জন্য বড় ক্ষতি। তবে সুগা মিউজিকের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তিনি মনে করেন মিউজিক সবসময় একটি চক্র বা ট্রেন্ডের ওপর ভিত্তি করে ঘোরে। হয়তো এখন হিপ হপ কিছুটা শান্ত বা থমকে আছে বলে মনে হচ্ছে, কিন্তু এটি আসলে একটি ট্রানজিশনাল পিরিয়ড বা পরিবর্তনের সময়। সুগা দৃঢ়ভাবে বিশ্বাস করেন খুব শীঘ্রই হিপ হপ আবারও বিলবোর্ড চার্টে তার রাজত্ব ফিরে পাবে। সঙ্গীতের এই উত্থান পতনকে তিনি খুব স্বাভাবিকভাবেই দেখেন। ইন্টারভিউয়ার ব্রায়ান হাইয়ার্ট বিটিএস এর প্রথম 10 বছরকে একটি পাহাড় চড়ার সাথে তুলনা করেন। তিনি জানতে চান এখন যখন তারা আবার একসাথে কাজ শুরু করছেন তখন বিটিএস 2.0 আসলে কেমন হবে। সুগা খুব সুন্দরভাবে উত্তর দেন যে এখন তাদের মূল লক্ষ্য হলো নিজেদের কাজ উপভোগ করা। অতীতে তারা সাফল্যের জন্য নিজেদের আবেগ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সব বিসর্জন দিয়ে কেবল লক্ষ্যের পেছনে ছুটেছিলেন।
কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে তারা কিছুটা বিরতি নিতে শিখেছেন। এখনকার বিটিএস আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং মজাদার হবে। সাফল্যের এই পর্যায়ে এসে অনেক ব্যান্ডই ভেঙে যায় বা সদস্যরা আলাদা পথে হাঁটেন। ব্রায়ান জিজ্ঞেস করেন তারা কেন সচেতনভাবে আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নিলেন। সুগা বলেন, ব্যক্তিগতভাবে কার মনে কি আছে আমি জানি না, তবে আমাদের একক বা সোলো কেরিয়ার শুরু করার একমাত্র কারণ ছিল মিলিটারি সার্ভিসের সময় আমরা দলগতভাবে কাজ করতে পারছিলাম না। সুগা পরিষ্কার করে বলেন যে বিটিএস ভেঙে যাওয়ার কথা তারা কখনো ভাবেননি। বাইরের মানুষের কাছে এটি অবাক করা বিষয় মনে হলেও তাদের কাছে একসাথে থাকাটাই ছিল সবচেয়ে স্বাভাবিক এবং একমাত্র পছন্দ। বিটিএস সদস্যরা প্রায়ই বলেন তারা 40, 50 বা 60 বছর বয়সেও একসাথে পারফর্ম করতে চান। সুগা আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি আমাদের ইচ্ছা থাকে তবে 70 বা 80 বছর বয়সেও আমরা গান চালিয়ে যেতে পারি। হয়তো তখন তারা আজকের মতো নাচতে পারবেন না, কিন্তু গানের ধরন পরিবর্তন করে তারা ঠিকই মঞ্চে থাকবেন। তাদের এই সকল ইচ্ছার কোনো শেষ নেই। সুগার মতে বিটিএস এর সাফল্যের গোপন চাবিকাঠি কোনো জটিল বিষয় নয়। তিনি হাসি মুখে বলেন, বিটিএস এর অন্য মেম্বাররা আসলে অনেক মজার মানুষ, ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সুগা মেম্বারদের যোদ্ধা বা কমরেড হিসেবে দেখেন। তারা সবাই একসাথে কঠিন সব পথ পাড়ি দিয়েছেন এবং এখন তারা একে অপরের কাছে পরিবারের মতো। এই গভীর বিশ্বাস এবং প্রত্যেকের অসামান্য প্রতিভাই তাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। সারাক্ষণ মানুষের নজরে থাকা বা সমালোচনার মুখে থাকা কি কষ্টের? সুগা খুব সাহসের সাথে বলেন, এটি আমার কাজের অংশ। সবসময় এটি আরামদায়ক না হলেও আমি অভ্যস্ত হয়ে গেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো সুগা অন্যদের সমালোচনা বা মতামত নিয়ে মোটেও ভাবেন না এবং তিনি নিজের সম্পর্কে অন্যের লেখা বা মন্তব্য একদমই পড়েন না। তাই এই জনপ্রিয়তার চাপ তাকে খুব একটা সমস্যায় ফেলে না। সবশেষে বিটিএস এর পরবর্তী অ্যালবাম নিয়ে কথা ওঠে। সুগা জানান, এটি নিয়ে এখনই কিছু বলা কঠিন, কারণ ট্রেন্ড খুব দ্রুত বদলাচ্ছে। জিমিন তো এখনই ট্যুর শেষ করে নতুন অ্যালবাম করার জন্য উদগ্রীব হয়ে আছেন। সুগা মনে করেন এখন আর বড় বড় পূর্ণাঙ্গ অ্যালবাম করার চেয়ে হয়তো ছোট অ্যালবাম বা সিঙ্গেল গান রিলিজ করা বেশি সুবিধাজনক, কারণ একটি বড় অ্যালবাম তৈরি করে সেটি প্রকাশ করতে অনেক সময় লেগে যায়। বিটিএস এর সুগা বা অগাস্টি, যেই নামেই আমরা তাকে ডাকি না কেন, তার চিন্তা আর সঙ্গীতের প্রতি ভালোবাসা তাকে অনন্য করে রেখেছে। 10 বছর আগের সেই রাগী ছেলেটি আজ একজন পরিণত এবং শান্ত মানুষে রূপান্তরিত হয়েছে, যার একমাত্র লক্ষ্য হলো গানকে উপভোগ করা। তো আর্মিস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।